সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই কথা বলেন। একই সঙ্গে লন্ডন এয়ারপোর্টে বিদায় দিতে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধও জানান তিনি। সবার কাছে নিজের ও খালেদা জিয়ার জন্য দোয়া চান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি, তবে তা এককভাবে নাকি জোটগতভাবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি। আজ দলের বর্ধিত সভা ডাকা হয়েছে। দলের চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আপাতত 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তার দলের। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর কূটনৈতিক কার্যক্রমের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন নিয়োজিত থাকবে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস হবেন মিশন প্রধান। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এ মামলায় সালমান আনিসুলের পক্ষে বিদেশি আইনজীবী চাওয়া হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।